হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ব্লগটা হলো মে মাসের 14 তারিখের। আমি গিয়েছিলাম অমরপুর চণ্ডীবাড়ি মেলাতে। এটা হলো সেই দিনের ব্লগ। তো চলো ওইখানে যাই, তারপর কি কি করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ফুল ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ না করে। এই দেখো এখানে আমি রেডি হয়ে গেলাম। এটা হলো আজকে আমার আউটফিট। বলতে বলতে প্রায় অনেকটা রাস্তায় চলে আসলাম। এই দেখো আমরা যাচ্ছিলাম বাইক দিয়ে 5 জন মিলে। কে কে যাচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি, মন, বদ্দি, দাদা আর সাগর, এই 5 জন যাচ্ছিলাম আমরা ঘুরতে মেলাতে। এখন প্রায় মেলার কাছাকাছি চলে আসলাম, তো ওইখানে যাই, তারপর বাকি কথা হচ্ছে। এই দেখো ভাই, এখন বাইক থেকে নেমে পড়লাম, এখন যাব মেলাতে। চলো হাঁটা শুরু করি, আর সাইডে কি কি রয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রথম দেখতে পেলাম অনেকগুলি গাছ, ফুল গাছ, অনেক ধরনের ফল গাছ, প্রায় অনেক রকমের গাছ ছিল। তারপর আস্তে আস্তে যাচ্ছি মেলার দিকে। এই দেখো এই সাইডে সব গাছ, অনেকগুলি গাছ উঠেছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে মেলার মধ্যে যাচ্ছিলাম। তারপর রাস্তার মধ্যে দাদা আর সাগর মিলে জিলাপি খেয়ে নিল। এই দেখো জিলাপি খাচ্ছে তারা, আমরা খাইনি, আমরা দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে মনো। তারপর এখান থেকে জিলাপি টিলাপি খেয়ে তারপর বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখন যাব মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরের ভিতর যাব। তোমরা কে কে এই মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে যেতে মন্দিরে। এটা হচ্ছে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মাতা মন্দির, এটা অমরপুরে অবস্থিত। তোমরা কে কে এই মেলাতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো প্রত্যেক বছরে যাই, আমার খুবই ভালো লাগে যেতে মন্দিরটা, আর মেলার মধ্যে যেতে খুবই ভালো লাগে। এখন মাকে দর্শন করে কিছুটা সময় কাটিয়ে মন্দিরের মধ্যে তারপর এখান থেকে বেরিয়ে পড়ব। তার আগে তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিই, তোমরা দর্শন করে নাও। এখন মন্দির থেকে নেমে পড়ব, তারপর মেলার ওইখানে যাব। চলে আসলাম গেমিং এরিয়াতে। এখানে বাচ্চাদের জন্য গেমের ব্যবস্থা করা হয়েছে। মেলাটা অনেকটাই বড় এরিয়া নিয়ে হয়, 2টা মাঠের মধ্যে হয়। এটা প্রথম মাঠ, এখানে সব ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। আমি লাস্টের আগের দিন গিয়েছিলাম, তাই অনেকটাই ভিড় ছিল মেলার মধ্যে। এই দেখো বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার ব্যবস্থা করা হয়েছে, আর প্রচণ্ডই ভিড় ছিল। এই দেখো অনেক গেমের ব্যবস্থা করা হয়েছে। তারপর ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম চাট খাওয়ার জন্য। অনেকটাই লাইন ছিল দোকানের সামনে, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে চাট খেয়ে নিলাম। তারপর আস্তে আস্তে অন্যদিকে চলে আসলাম আর একটা মাঠের দিকে। এখানে সব খাওয়ার দোকান, তারপর বিভিন্ন ধরনের দোকান রয়েছে। দেখো মেলার মধ্যে যেগুলি থাকে সেগুলি বসেছে, আমি আর এক্সট্রা করে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ছিল স্টেজ, এখানে প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম প্রায় শেষের পথে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, এখন বাড়ি চলে যাব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কে এই মেলার মধ্যে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।